ভারত যদি বাংলাদেশে খারাপ কোনো নজর দেয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে, এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের একটি রাজনৈতিক দলের নেতা। পাকিস্তান মুসলিম লীগ PMLQ এর সঙ্গে যুক্ত নেতা কামরান শাহেদ ওসমানী এক ভিডিও বার্তায় সরাসরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশকে লক্ষ্য করে কোনো হুমকি তৈরি হলে পাকিস্তানের সেনাবাহিনী ও সামরিক সক্ষমতা প্রস্তুত থাকবে। ভিডিও বক্তব্যে ওসমানী দাবি করেন, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত এলে পাকিস্তান তা নীরবে মেনে নেবে না। তিনি বলেন, বাংলাদেশ কোনো দেশের আধিপত্য বা হস্তক্ষেপ গ্রহণ করবে না এবং এই অবস্থানে পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে। বক্তব্যে তিনি ভারতের দিকে ইঙ্গিত করে কড়া ভাষায় সতর্কবার্তা দেন এবং আগ্রাসী মনোভাবের অভিযোগ তোলেন। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে ধারাবাহিক বিক্ষোভ, ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুর এবং এর জেরে বাংলাদেশের পক্ষ থেকে ভিসা কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উসমানীর বক্তব্যে বাংলাদেশ ও পাকিস্তান এর মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর আহ্বানও উঠে আসে। তিনি প্রতিরক্ষা, প্রযুক্তি ও নিরাপত্তা খাতে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন এবং ভবিষ্যতে যৌথ নিরাপত্তা কাঠামোর ইঙ্গিত দেন। তবে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্যের অবস্থান স্পষ্ট নয়। ভারতীয় কিছু গণমাধ্যম এই মন্তব্যকে পাকিস্তানের রাষ্ট্রীয় অবস্থান হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বাস্তবে কামরান শাহেদ ওসমানী পাকিস্তানের ক্ষমতাসীন সরকার বা প্রধান রাজনৈতিক শক্তির প্রতিনিধি নন। PMLQ দলটি দেশটির রাজনীতিতে সীমিত প্রভাব সম্পন্ন একটি দল হিসেবে পরিচিত। এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকেও বক্তব্যটির সমর্থন বা বিরোধিতা করে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ফলে কূটনৈতিক মহলে এই মন্তব্যকে ব্যক্তিগত বা দলীয় অবস্থান হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। বাংলাদেশকে ঘিরে প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশে নতুন উদ্বেগ তৈরি করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক নীতির বাইরে এমন বক্তব্য আঞ্চলিক উত্তেজনার সময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।